Assalamu alaikum. I'm Nilufar Yasmin. Hello, my dear students. How are you? I hope all of you are fit and fine. So, dear students, how did you enjoy your Eid holiday? I hope you have enjoyed very much. So, dear students, I'm your science teacher. Welcome to my online class. Today I discuss with you chapter 10, Good Habits. Please take your science book and open your book. Page number 69. In your last class, I discussed with you keeping clean and healthy. Last class এ তোমাদের সাথে আমি কি পড়িয়েছিলাম তোমাদেরকে? Keeping clean and healthy. Brush your teeth twice a day, once after getting up in the morning and again before going to sleep at night. Always remember to clean your mouth with water after eating. It removes food particles stuck in your teeth. You must take a bath every day. Washing your body with soap and water helps in removing dirt and sweat. Bathing keeps you clean and healthy. You also feel fresh after a good bath. তো আজকে আমরা কি পড়ব? লাস্ট ক্লাসে তো আমরা অনেক রিডিং ওরিয়েন্টেশন পড়েছি, তাই না? তো আজকে আমরা প্রথমেই শুরু করি fill in the blanks দিয়ে. So dear students, please take your science copy and take a pencil also. Okay, are you ready to write? Fill in the blanks. 69 পেজে যে fill in the blanks দিয়ে আছে ওটাই আমরা এখন করব. Okay, everyone likes a child with dash habits. Everyone likes a child with dash habits. What you have to write here? We have to write here good habits. Everyone likes a child with good habits. আমরা তো জানি কোন বাচ্চাটাকে সবাই খুব পছন্দ করে, যার গুড হ্যাবিট আছে. So number 2, you should brush your teeth dash getting up in the morning and sleeping at night. You should brush your teeth dash getting up in the morning and sleeping at night. So what you have to write here? You have to write here twice a day. আমাদের দিনে দুবার দাঁত ব্রাশ করতে হবে, একবার হচ্ছে সকালে আর একবার হচ্ছে রাতে ঘুমানোর আগে. So number 3, cleaning your mouth with water removes food particles stuck in your dash. Cleaning your mouth with water removes food particles stuck in your dash. So what you have to write here? You have to write here teeth. আমাদের খাওয়া দাওয়া করার পরে ভালো করে পানি দিয়ে মুখ ভালো করে ধুতে হবে, এবং যে ব্রাশ করার আগে আমরা কি করি, গাগল করি. ব্রাশ করার পরে আমরা গাগল করি না, গাগল করতে হবে. তো এক্ষেত্রে হয় কি, আমাদের তিতে যে ফুড পার্টিকেলস গুলো আটকে থাকে ওগুলো চলে যাবে. সেজন্য আমরা কি করব, আমাদের খাওয়ার পরে অবশ্যই আমরা ভালো করে মুখ ধুয়ে নেব. সো দেখো এখানে একটা ডু ইউ নো আছে তোমার fill in the blanks এর রাইট হ্যান্ড সাইডে. এখানে দেখো ডু ইউ নো the sticky ear wax helps in keeping away outside things
like dust or insects from entering your ears. তো আমাদের কানের কাছে অনেক সময় কানে হাত দিলে, কানের ভিতরে হাত দিলে আমাদের পিচ্ছিল টাইপের একটু এখানে ময়লা ময়লা মনে করি না আমরা, কানের ভিতর থেকে বের হয়, ওটা হচ্ছে ইয়ার ওয়াক্স। তো এই ইয়ার ওয়াক্সটা যদি কানে থাকে তাহলে আমাদের বাইরের কোনো ধুলাবালি কানের ভিতরে ঢুকতে পারে না। এই ইয়ার ওয়াক্সে কি করে, কানের মধ্যে কোনো ডাস্ট বা ইনসেক্ট, ছোট ছোট এই যে পিঁপড়া বা যে কোনো ইনসেক্টসকে ঢুকতে দেয় না। তো কানের আমরা কি করব, কখনো কটন বার দিয়ে আমরা কান পরিষ্কার করতে যাব না। আমাদের কানে যদি এখানে অনেক সময় গোসল করার সময় পানি টানি পড়ে, পানি ঢুকে যায়, তো ওই ক্ষেত্রে আমরা নিজেরা কোনো কটন বার ঢুকাবো না। আমাদের প্যারেন্টসদেরকে বলবো ওনারা আমাদের পানি ঢুকলে যে প্রপার ট্রিটমেন্টটা নিতে হয় সেটা করব। তো নিজে নিজে আমরা কখনো কটন বার ঢুকিয়ে দিব না কানের ভিতর। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইজ এ অ্যাক্টিভিটি ফর ইউ। দেখো এখানে একটা অ্যাক্টিভিটি আছে, এটা অনেক মজার। In the given boxes, draw the things that you use to clean your teeth, body, ears. এখানে দেখো তিনটা বক্স দেয়া আছে, একটা তিতের বক্স দেয়া আছে, উপরে তিত লেখা আছে, আরেকটা বক্সের উপরে বডি লেখা আছে, আরেকটা বক্সের উপরে ইয়ার্স লেখা আছে। তো আমাদের এই অ্যাক্টিভিটি গুলোতে কি করতে হবে, আমাদের এই অ্যাক্টিভিটি গুলোতে আমরা ক্লিন করার জন্য, যেমন তিত ক্লিন করার জন্য আমরা কি ইউজ করে থাকি, আমি এটা এখন বলবো না, তোমরা নিজেদেরকে এই অ্যাক্টিভিটিটা করতে হবে। তো আমরা তিত ক্লিন করার জন্য যেই জিনিসটি ইউজ করে থাকি ওইটা তোমাদের রাখতে হবে। আর বডিতেও সেম, বডি ক্লিন করার জন্য আমরা কি ইউজ করে থাকি সেটাও তোমাদেরকে এখানে আঁকতে হবে, ড্রয়িং করতে হবে। এবং ইয়ার্সও ক্লিন করার সময় আমরা কোন জিনিসটা ইউজ করে থাকি ওটা তোমাদের আঁকতে হবে। এবং এই অ্যাক্টিভিটিটা ড্র করে পিকচার তুলে, তোমাদের মোবাইল দিয়ে পিকচার তুলে আমার এখানে আমি তোমাদের ক্লাসের সাথে একটা অ্যাসাইনমেন্ট বক্স দিব, ওই অ্যাসাইনমেন্ট বক্সে তোমরা এটা সাবমিট করবে পিকচারটা, ঠিক আছে? So keep your home and surroundings clean. এখানে এখন আমরা কি করব, এখন আমরা করব keep your home and surrounding clean. Okay, everybody, I hope all of you ready to read. Do not throw bits of paper, pencil shaving or chocolate wrappers all around. আমরা কাগজের টুকরো, পেন্সিল শার্প করার পরে যে ডাস্টগুলো বের হয়, পেন্সিলের যে কাঠের গুঁড়িগুলো বের হয়, এবং চকলেট খাওয়ার পরে যে রেপারটা থাকে ওইটা আমরা যেখানে সেখানে ফেলবো না। কোথায় ফেলতে হবে? থ্রো দ্যাম ইন দ্য ডাস্টবিন। আমরা এই জিনিসগুলোকে একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। যেমন আমরা স্কুলে যখন থাকি তখন আমরা কি করি, পেন্সিল শার্প করার পর, আমাদের টিফিন খাওয়ার পরে টিফিনের যে প্যাকেটগুলো থাকে আর টিস্যু ইউজ করার পরে টিস্যুগুলো আমরা কোথায় ফেলি? সবাই ডাস্টবিনে ফেলি। সো এরকম আমাদের প্রত্যেকের বাসায় একটা একটা কিন্তু ডাস্টবিন আছে। এগুলো আমরা কি করব, আমাদের এই ছেঁড়া কাগজ, পেন্সিল শার্প করার পরে কাঠের যে ময়লাগুলো থাকবে ওগুলো, আর চকলেট রেপারগুলো আমরা কোথায় ফেলবো? আমাদের নির্দিষ্ট যে ডাস্টবিন থাকে বাসায় ওগুলো ফেলবো। এবং আমরা যদি কারো বাসায় যাই, অনেকে আমাদেরকে চকলেট খেতে দেয়, চিপস খেতে দেয়, তো আমরা এগুলো খাওয়ার পরে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো, ঠিক আছে? Garbage which is not thrown away properly and keeps lying around is called litter. তো আমরা যদি যেখানে সেখানে ময়লা আবর্জনাগুলো ফেলে রাখি তাহলে এটা কি হবে? আবর্জনা হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলতো?
আমরা আমাদের যেসব ময়লা আবর্জনাগুলো আমরা নিজেরা স্কুলের মতো যে ডাস্টবিনগুলো আছে আমাদের নির্দিষ্ট ওই ডাস্টবিনগুলোতে আমরা ফেলবো। Keep your things in their proper place after use. তো তোমাদের প্রত্যেককে আমরা যে বাসায় থাকার সময় যে যে জিনিসটা ইউজ করি ওগুলো আমরা ইউজ করার পর কি করব, আমরা যেখান থেকে যে জিনিসটা নিয়েছি ওটা অবশ্যই ইউজ করার পর সেম জায়গায় রেখে দিব, যাতে অন্য কেউ কোনো কিছু দরকার যখন পড়বে সে যাতে খুঁজে পায়। সেজন্য আমরা যে জিনিসটা যেখান থেকে নিব ওইটা ওইখানেই রাখবো। সো দেখো এখানে একটা পিকচার দেয়া আছে তোমাদের পেজ তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 69 এ। এখানে দেখো একটা বেবি গার্ল আছে, একটা বেবি বয় আছে, ওরা কি করছে দেখো তো। বেবি গার্লটা কি করছে, সে ওয়াইপ করছে তোমার ফ্লোরে হয়তো বা কিছু পড়েছে ওটা সে মুছে দিচ্ছে। আর বয়সটা কি করছে, ওদের ফার্নিচার গুলোর ডাস্ট ঝেড়ে মুছে নিচ্ছে। তাহলে ওরা কি করছে, ওদের সারাউন্ডিংটা ক্লিন রাখছে বাসায়। ওরা দেখো মার হেল্প করে। তো আমরাও তো একটু হেল্প করি মাকে, তাই না? আমরা নির্দিষ্ট জায়গায় আমাদের যে খাবার প্লেটটা রেখে আসি, তারপরে মায়ের সাথে একটু করে ফার্নিচার গুলো মুছি, তাই না? এদের মতো তো পানি পড়লে টাইলসের উপরে ওগুলো আমরা অনেক সময় মুছে ফেলি, তাই না? এই যে মেয়েটার মতো। তো পিকচারে দেখো এখন থেকে আর যারা এখনো পর্যন্ত করো না তারা একটু ট্রাই করবে বাসায় যে ডাস্ট গুলোকে একটু ঝেড়ে ফেলা, একটু পানি পড়েছে ওগুলো একটু মুছে ফেলা। এগুলো করলে কি হবে, আমাদের হোম আর আমাদের আশেপাশে সব সারাউন্ডিং ক্লিন থাকবে। Do not write on the table or walls. আর আমরা কখনো ওয়াল আর টেবিল, আমরা যে আমাদের রিডিং টেবিল যেটা আছে যেখানে আমরা পড়তে বসি ওখানেও আমরা লিখবো না, আর ওয়ালও লিখবো না। ওকে? Do not spit on the floor or on the road. আমরা যেখানে সেখানে থুতু ফেলবো না, রোডেও থুতু ফেলবো না, অন্য কোথাও থুতু ফেলবো না। আমাদের যদি থুতু ফেলতে হয়, স্পিড ফেলতে হয়, ইউজ এ স্পিটন অর দ্য ওয়াশ বেসিন। তো যদি আমাদের থুতু আসে তাহলে আমরা কি করব, আমরা বেসিনে গিয়ে ফেলবো, আর না হলে অনেকে স্পিটন রাখে বাসায়, ওখানে ফেলবো। টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউজ। যখন আমরা ওয়াশরুমে যাই হাত ধোয়ার সময় বা মুখ ধোয়ার সময়, তখন আমরা মুখ হাত ধোয়ার পরে সাথে সাথে আমাদের ট্যাপটা কি করতে হবে, অফ করে দিতে হবে। ফ্লাশ দ্য টয়লেট আফটার ইউজ। আর যখন তুমি টয়লেট ইউজ করবে, টয়লেট থেকে বের হওয়ার আগে তোমার টয়লেটটা আরেকজন যাতে ভালোভাবে ইউজ করতে পারে সেই অবস্থায় রেখে আসতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, টয়লেট ইউজ করার পর ফ্লাশ করতে হবে। ওকে? এখানে একটা গ্রিন টিপস আছে তোমাদের জন্য। Donate your old belongings like clothes, toys, books, etc. তো তোমাদের অনেকের কাছে যে ছোট হয়ে যাওয়া জামা কাপড় আছে না, তারপর যে জিনিসগুলো তোমার মানে এখন আর দরকার নেই, আর খেলতে ইচ্ছে করে না, টয়স আছে, অনেকের পুরোনো টয়স আছে, বুকসও আছে, যেমন তোমাদের নার্সারির বইগুলো আছে, কেজির বইগুলো আছে, ওগুলো তোমরা কি করবে, ডোনেট করে দিবে। This can be used by other people instead of being sent to the garbage dump. This helps in reducing pollution and improving our surrounding. তো তোমাদের ঘরের
বা যার যার যদি বিলঙ্গিংস ওল্ড বিলঙ্গিংস গুলো যদি থাকে, তোমরা যে জিনিসগুলো তোমরা এখন ইউজ করো না ওগুলো যদি তোমরা কোনো নিডি পিপলকে দিয়ে দাও, ওদের কাজে লাগবে। বা যদি ওরকম আশেপাশে কেউ না থাকে তাহলে তোমরা কি করবে, এগুলো দরকার না হলে ওগুলো ফেলে দিবে, গার্বেজে ফেলে দিবা। এক্ষেত্রে তোমাদের পলিউশন অনেক রিডিউস হবে আর আশেপাশে তোমাদের সারাউন্ডিংটাও ক্লিন থাকবে। ওকে, no more today. Please note down today's homework. Read and learn, fill in the blanks from page 69 to 70. Okay, if you have any inquiry, please contact with me. Thank you.